বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, সিরামিক্স এবং পাটজাত পণ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি এবং বিভিন্ন খাতে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে কাজ করার জন্য লাওসের রাষ্ট্রদূত এবং কেনিয়া, জাম্বিয়া এবং সাইপ্রাসের হাইকমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত লাওসের অনাবাসিক রাষ্ট্রদূত এবং কেনিয়া, জাম্বিয়া এবং সাইপ্রাসের নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনারগণ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। প্রথমে লাওসের রাষ্ট্রদূত বাওমি ভেনভানি তার পরিচয়পত্র পেশ করেন। এরপর কেনিয়ার হাইকমিশনার মুনিরি পিটার মাইনা, জাম্বিয়ার নবনিযুক্ত হাইকমিশনার পার্সি চান্দা এবং সাইপ্রাসের নবনিযুক্ত হাইকমিশনার অ্যাভাগোরাস বাইনাইডিস রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। নতুন রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিশ্বের সকল দেশেই সাথেই দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। বাংলাদেশে বিরাজমান বাণিজ্য এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের উল্লেখ করে রাষ্ট্রপতি কেনিয়া, সাইপ্রাস, জাম্বিয়া এবং লাওসের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকারি এবং বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর বিনিময়ের উপরে গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গ্রিন টেকনোলজি সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগের গ্রহণের আহ্বান জানান। সাক্ষাৎকালে নতুন দূতগণ দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি এবং নিজ নিজ দেশে জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলে জানান। তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।